আসসালামু আলাইকুম, আমি তোমাদের অমি ভাইয়া, ম্যাথ ইনস্ট্রাক্টর। আজকে তোমাদের আমি নিয়ে আসছি যে 4.1 এর উপরে সিকিউ এবং এসএ কিউ শর্ট কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা ভাইয়ারা দেখেন, এইটা আমরা খুব ইজিলি ভাবে করতে পারি। এখানে কি বলছে ভাইয়া দেখেন, a - 4/a এর ভ্যালু ইকুয়ালস টু 4 হলে 18 ডিভাইড বাই a স্কয়ার মাইনাস 5a প্লাস 2 এর মান কত? আমি তোমাদের বলছি যে এই সকল ম্যাথগুলোর ক্ষেত্রে যেটা দেয়া আছে এইটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে এটাকে লসাগু করব ইকুয়ালস টু 5। তাহলে দেখেন, যদি আমরা লসাগু করে নিচে আসে a, তাহলে কি হচ্ছে ভাই, a স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 5। তাহলে এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 5a। এই লাইনটা আসার পরে আমাদের এইখানে এইটাতে ফলো করতে হবে। দেখেন ভাইয়া নিচে কি আছে ভাইয়া, এই যে দেখেন এইটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস 5a প্লাস 2, তো এই দুইটাকে দেখেন খেয়াল করেন, আমরা যদি এই দুইটাকে যদি এক জায়গায় করি, এইটাকে a স্কয়ার মাইনাস 5a, তাই না? তাহলে এই দেখেন এটা করা যায় যে a স্কয়ার মাইনাস 5a রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসলাম ইকুয়ালস টু 4। তাহলে a স্কয়ার মাইনাস 5 এর ভ্যালু কত পেলাম ভাইয়া? 4। বসায় দেন, শেষ। 18 ডিভাইডেড বাই 4 প্লাস 2, তাহলে 18 ডিভাইডেড বাই 6 দিয়ে 18 কে ডিভাইড করলে আসে 3। এইটাই আমাদের অ্যান্সার। খুব ইজি একটা ম্যাথ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। চলেন আমরা নেক্সটে যাই। আচ্ছা খেয়াল করো ভাইয়া, দেখো এটাতে এইখানে আছে কি 2x প্লাস 1/3x ইকুয়ালস টু 5 হলে প্রমাণ করতে বলছে যে ভ্যালু বের করতে বলছে 9x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার। চলেন আগে এই লাইনটা থেকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আগে ফেলি। তাহলে 3 এর উপর স্কয়ার করলে আমরা জানি 9x স্কয়ার প্লাস 1/2x এর উপরে যদি স্কয়ার করি তাহলে কি হচ্ছে ভাই, 4x স্কয়ার। একটা জিনিস খেয়াল করছেন, আমরা কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা ফর্মুলা জানি। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হলো দুইটা অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর আরেকটা কি ভাইয়া, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। খেয়াল করো এটাকে যদি আমরা প্লাসের ফর্মুলা নিয়ে আসি তাহলে কি হচ্ছে ভাই, 2x প্লাস 1/2x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। x কাটা, এই 2 কে এই 2 দ্বারা ডিভাইড করলে 2 কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে মাইনাস। এখন একটা জিনিস দেখেন, আমার কিন্তু ভ্যালু দরকার হচ্ছে কিসের ভাইয়া, এখানে ভ্যালু আমার লাগতেছে 3x প্লাস 1/2x, কিন্তু দেয়া আছে কি ভাই দেখেন তো, 2x প্লাস 1/3x। তাহলে এইটাতে যদি 2x প্লাস 1/3x থাকতো তাহলে আমরা ইজিলি মান বসা দিতাম 5 হয়ে যেত, তাই না? কিন্তু এখানে দেখেন আমার দেয়া আছে 2x প্লাস 1/3x, তাহলে এটাকে আমার 3x প্লাস 1/2x করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখেন আপনারা একটু খেয়াল করেন, এটা খুবই ইজি। 3x ইকুয়ালস টু 5, দেখেন আমার নিয়ে আসতে হবে 2 এর রিপ্লেস করতে হবে 3 দ্বারা, এবং এই 3 কে রিপ্লেস করতে হবে 2 দ্বারা। তাহলে আমরা যদি কোনো এক ভাবে, সেটা হলো খুবই ইজি, আপনি এখানে 2/3/2 দ্বারা মাল্টিপ্লাই করেন প্রত্যেক টার্মকে, ইন্টু 2x প্লাস 3/2 ইন্টু 1/3x 3/2 ইন্টু 5। তাহলে দেখেন এই 2 কাটাকাটি, 3 কাটাকাটি, ঠিক আছে? তাহলে আমার এখানে কি থাকতেছে ভাইয়া, 3x প্লাস 1/2x সমান সমান 15 ডিভাইডেড বাই 2। দেখেন আমার ভ্যালু পেয়ে গেছি, 3x প্লাস 1/2x এর ভ্যালু কত পাইছে, 15 ডিভাইডেড বাই 2। এই যে এখন বসায় দেন 15 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস, দেখেন এখানে সবকিছু কাটাকাটি গেলে খালি থাকতেছে 3। তাহলে 15 কত হয় ভাইয়া, আমরা সবকিছু একসাথে গুণ করে দিই, সেটা হলো
215 ডিভাইডেড বাই 4 মাইনাস 3। এখন যদি আমরা লসাগু করি তাহলে নিচে আসে 4, তাহলে এখানে আসে 15 মাইনাস 12, তাহলে এখানে আসে 203 ডিভাইডেড বাই 4। এটা হলো আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ম্যাথগুলো একটু ভাই এরকম ট্রিকি থাকে, তো আপনারা যদি একটু প্র্যাকটিস করেন আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। নেক্সট দেখো ভাইয়া এখানে কি বলছে, বলছে a প্লাস 1 বাই a এর ভ্যালু 2 হলে প্রমাণ করো যে a স্কয়ার ইকুয়ালস টু 1 বাই a স্কয়ার, তাই না? তো এটা খুবই ইজি। এই ম্যাথগুলো কয়েকভাবে করা যায়, আমরা সব থেকে ইজি ওয়েস্ট যে প্রসেসটা আমরা সেটাই দেখব। বুঝতে পারছেন? চলেন আমরা দেখি একটু। খেয়াল করেন, আপনার কাছে a প্লাস 1 বাই a এর ভ্যালু আছে, আমরা এবার a মাইনাস 1 বাই a এর ভ্যালুটা বের করব। সেটা হলো আমরা একটা ফর্মুলা জানি, a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই দেখেন a আর a কাটাকাটি, তাহলে a প্লাস 1 বাই a এর মান আমরা জানি সেটা হলো দেয়া আছে, সেটা হলো 2, তারপর স্কয়ার দিলাম মাইনাস 4, তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4 মাইনাস 4 আমরা পাইলাম হলো 0। আমরা জানি যে a মাইনাস 1 বাই a এই স্কয়ার রুটটাকে যদি আমরা এই স্কয়ারটাকে এই সাইডে আমরা যদি স্কয়ার রুট করি তাহলে 0 এর উপর যা স্কয়ার রুট করবে এটা 0ই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এইখানে আমরা a মাইনাস 1 বাই a এর ভ্যালু পেলাম 0। তাহলে ভাইয়ারা একটু খেয়াল করো, দেয়া আছে a প্লাস 1 বাই a এর ভ্যালু 2 আর a মাইনাস 1 বাই a এর ভ্যালু আমরা পেলাম 0। এই দুইটা ইকুয়েশনটাকে ধরেন এক নম্বর ইকুয়েশন, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা যদি 1 মাইনাস 2 করি, 1 থেকে 2 নম্বর ইকুয়েশন যোগ করে দিই, যোগ করলে কি হয় ভাইয়া দেখেন, খেয়াল করেন, যোগ করলে হচ্ছে এইটা আর এটা কাটাকাটি যাচ্ছে, a আর a যোগ করলে কি হয় ভাইয়া, a আর a যোগ করলে 2a, আর 0 আর 2 যোগ করলে 2। তাহলে a এর ভ্যালু আমরা কত পেলাম, a এর ভ্যালু পাইলাম 1। এই যে 2 দিয়ে 2 কে ডিভাইড করলে পাইলাম হলো 1, তাই তো? তাহলে এটা আমরা রেখে দিই, ঠিক আছে? a এর ভ্যালু আমরা পাইলাম হলো 1। এখন দেখেন খেয়াল করেন আমাদের কাছে কি দেয়া আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে a স্কয়ার, বসায় দেন a এর ভ্যালু 1 এর উপর স্কয়ার করেন 1, তারপরে রাইট হ্যান্ড সাইডে আছে হলো 1 বাই a স্কয়ার, তাহলে 1 বাই 1 এর উপর স্কয়ার করেন তাহলে আসে কত, 1। খুব ইজি একটা ম্যাথ, এগুলো সব কিন্তু ভাই এসে কেউ শর্ট কোশ্চেন আকারে আসবে পরীক্ষায়, 2 মার্কের কোশ্চেন। তো আশা করি আপনারা সবাই বুঝছেন আর কি। চলেন নেক্সটে যাই। এরা কয়েকটা পরীক্ষায় আসছে, রাজুকে আসছে, মাইলস্টোনে আসছে, আমি তারপরে দেখছি নেভিয়ান স্কুল অ্যান্ড কলেজে আসছে, ইভেন এইখানে আমি আরেকটা স্কুলে দেখছি সেটা হলো নব হাবিবুল্লাহতে আমি দেখছি। তো আপনিও যদি আমাদের যে বাজারে যে বইগুলো আছে বিভিন্ন গাইডে আছে, দেখলে দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন স্কুলে এই ম্যাথটা আসছে, খুবই পপুলার একটা ম্যাথ। দেখেন আমরা সর্বোচ্চ x⁸ পর্যন্ত আমরা সিকিউএ আমরা করে আসছি, ম্যাথগুলো করে আসছি কিভাবে ভাঙতে হয়, কিন্তু এখানে আছে x⁻32, 16 × 32। তো এইটাকে যদি ভাই এইভাবে যদি 16 আর 4 এরকম করে ভাঙতে লাগেন তাহলে তো 2 মার্কের অঙ্ক করতে যায় আপনার দেখা যাচ্ছে আধা ঘন্টা লেগে যাবে, তাই না? তো ভাইয়া আমরা এইভাবে আর করব না, যে আমরা দেখেন এইভাবে ভেঙে আসছি। এর আগের প্রসিডিওরগুলোতে যখন x⁴ বা 8 ছিল তখন আমরা এটা করছি যে x⁻16 এর উপর স্কোয়ার করছি প্লাস x⁻16 এর উপরে স্কোয়ার করছি, করে এই স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্মুলা হয়েছে। 16কে আবার আমরা ভাঙছি, 8 × 16, তারপরে 8কে আবার আমরা ভাঙছি, চলো 4। তো এইভাবে যদি ভাই আমরা করতে যাই তাহলে তো ভাই আমাদের মানে হাফ টাইম, আমাদের পরীক্ষার হাফ টাইম আমাদের এই ম্যাথ করতে চলে যাবে। তো ভাই আমরা আর এইভাবে করব না 2 মার্কের ম্যাথ, এটা একটু আমরা শর্টকাট আকারে করার চেষ্টা করব। সেটা হলো দেখেন আমরা এবার x মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার, এই x মাইনাস 1 বাই এক্স এর মানটা বের করার চেষ্টা করব। আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab।
এই ফর্মুলাটা আমরা জানি, তাহলে দেখেন x প্লাস 1/x এর ভ্যালু হলো 2, 2 এর উপর স্কোয়ার করেন -4, এই দেখেন x আর x কাটাকাটি, ঠিক আছে। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে আমরা জানি 4 - 4, তাহলে এখানে আমরা পাবো হলো 0। তাহলে খেয়াল করেন x - 1/x এর ভ্যালু পাইলাম আমরা কত ভাইয়া, 0 পাইছি, ঠিক আছে। এর ভ্যালু আমরা পাইলাম হলো 0, তাহলে এইটা আমরা দিলাম হলো 2 নাম্বার ইকুয়েশন, আর যেটা আছে এটা হলো 1 নাম্বার। এইবার আমরা দেখেন খেয়াল করেন এই যে উপরের যে 1 নাম্বার ইকুয়েশনটা আছে এর নিচে লেখেন, সেটা হলো x প্লাস 1/x ইকুয়ালস টু 2। দেখেন এই দুইটা ইকুয়েশন যদি, এটা হলো আমার কত ছিল 1 নাম্বার, এই দুইটা ইকুয়েশন যদি আমরা কি করি, যোগ করি, যোগ করলে কি হয় ভাইয়া, যোগ করলে হচ্ছে দেখেন এইটা আর এটা কাটা যাচ্ছে, একটা প্লাস মাইনাস কাটাকাটি, তাহলে x আর x কি হচ্ছে 2x, আর এখানে আসতেছে 2, তাহলে x সমান আমরা পাচ্ছি হলো 2/2 ইকুয়ালস টু 1। x এর ভ্যালু আমরা কত পাইছি, 1। এখন এই দেখেন, এখন আপনি বসায় দেন, সেটা হলো এই যে 1 এর উপরে 32 প্লাস 1/1 এর উপরে আপনি 32 লেখেন। ভাইয়া আমরা 1 এর উপরে যদি 32 যতই পাওয়ার দেই না কেন, এটার ভ্যালু কত হবে, 1 হবে। এই যে 1 প্লাস 1/1, তাহলে 1 প্লাস 1, তাহলে কি হচ্ছে ভাইয়া, ইকুয়ালস টু 2। দেখেন আমরা খুব ইজিলি ভাবে আমরা ম্যাথটা করে ফেললাম, খুব ইজি ভাইয়া। আপনারা বাসায় এটা একবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবেন, আশা করা যাচ্ছে। চলেন আমরা নেক্সট দেখি। আচ্ছা, এটা প্রথম যে ম্যাথটা করছি সেই ম্যাথটার মতোই খুবই ইজি একটা ম্যাথ, তো আশা করি আপনারা পারবেন। তারপরে আমি করে দিই আপনাদেরকে, ঠিক আছে। সেটা হলো কি, দেখেন x প্লাস 3/x ইকুয়ালস টু কত ভাই, 5। তাহলে এখানে আমরা যদি লসাগু করি, নিচে আসে x, তাহলে x স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু আসে হলো 5, x স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু কত হয় ভাই, 5x। এইবার দেখেন খেয়াল করেন, এইখানে আমাদের আছে কত, 22x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 3 প্লাস 6x। একটু সাজা লিখছি ভাইয়ারা, একটু খেয়াল করেন, এইখানে আমরা একটু সাজা লিখছি, সেটা হলো 3 কে আমরা এই যে 6x এর জায়গায় লিখছি, 6x এর জায়গায় 6x কে লিখছি 3 এর জায়গায়, আর 3 কে লিখছি 6x এর জায়গায়। কেন লিখছি, কারণ আমরা এই যে এখানে x স্কোয়ার প্লাস 3 এর ভ্যালু পাইছি, এই দেখেন x স্কোয়ার প্লাস 3 এর ভ্যালু কত পাইছি আমরা, 5x পাইছি। এই যে এখন x স্কোয়ার প্লাস 3 এর ভ্যালুটা আমরা লিখে দিব, 22x ডিভাইডেড বাই 5x প্লাস 6x, তাহলে 22x ডিভাইডেড বাই 11x, x কাটা 11 কে 2 দিয়ে ডিভাইড করলে 22 কে থাকে হলো 2। তাহলে এই যে দেখেন আমরা পেয়ে গেছি কত, 2। এটা হলো আমাদের অ্যানসার। খুবই ইজি একটা ম্যাথ, এই টাইপগুলো কিন্তু ভাই পরীক্ষায় আসে, তো সবাই বাসায় একটু প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা পারবেন। আচ্ছা, এইবার একটু খেয়াল করো ভাইয়া, এটা খুবই একটা মজার ইন্টারেস্টিং ম্যাথ। সেটা হলো কি বলছে, যে 4x প্লাস 7 এবং এর পরবর্তী বিজোড় সংখ্যা, এর পরবর্তী বিজোড় সংখ্যার গুণফলকে সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে দেখো ভাইয়া খেয়াল করো, এইটা আমার একটা সংখ্যা, বিজোড় সংখ্যা, এটা আমার একটা কি, এটা আমার একটা বিজোড় সংখ্যা, এর পরবর্তী আমার বিজোড় সংখ্যাকে আগে ফাইন্ড আউট করতে হবে, দেন ওই দুইটা সংখ্যাকে আমার সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। ভাইয়া আপনারা কিন্তু জানেন, সেটা হলো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের ফর্মুলাটা কি, আপনাদের কি মনে আছে? আমি কিন্তু বলছিলাম, সেটা হলো কি, সেটা হলো x প্লাস a ইন্টু x প্লাস b সমান সমান আমরা কি জানি ভাইয়া, x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। খেয়াল করো ভাইয়া, আমার কিন্তু x প্লাস এটা আছে, এটাকে যদি আমরা মনে মনে x প্লাস a ধরি, আমার এখন বের করা লাগতেছে x প্লাস b। এখন কথা হচ্ছে যে ভাইয়া পরবর্তী বিজোড় সংখ্যা, এটা আমরা বের করব কিভাবে? দেখেন খেয়াল করেন, এইটাই যে বিজোড় সংখ্যা, এটা আমরা বুঝবো কিভাবে? দেখেন একটা জিনিস খেয়াল করেন, 4x প্লাস 7 কে আপনি যদি x এর ভ্যালু এখানে 0 ধরেন, কত ধরবেন? 0। তাহলে এখানে কত আসে ভাই, 4 ইন্টু 0 প্লাস 7, ভ্যালু আসে 7। x এর ভ্যালু যদি আপনি 1 লেখেন,
তাহলে এখানে কত আসতেছে ভাই 4 × 1 + 7 আসে হলো 4 + 7 = 11। x এর ভ্যালু যদি আপনি 2 দেন 4 × 2 + 7 2 তাহলে কত আসতেছে 8 + 7 = 15 তাই না। x এর ভ্যালু আপনি 3 দেন তাহলে 4 × 3 + 7 12 + 19। একটা জিনিস খেয়াল করছেন ভাই, x এর ভ্যালু আমরা যাই বসাচ্ছি না কেন, এই যে খেয়াল করেন x এর ভ্যালু আমরা যাই বসাই না কেন x এর ভ্যালু এখানে আমরা যাই বসাই না কেন দেখেন এই যে x এর ভ্যালু আমরা এখানে দেখেন 2 বসাইছি, 1 বসাইছি, তারপরে এই জায়গায় আমরা 0 বসাইছি, ইভেন এখানে কি বসাইছি 3 বসাইছি, এরকম 1 2 3 4 5 6 যাই বসান না কেন দেখেন আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি সবগুলাই আমার কি পাইছি, আমরা সবগুলাই বেজোড় সংখ্যা পাইছি। তাহলে আমার এইরকম একটা টার্ম নিতে হবে, এক্সপ্রেশন নিতে হবে, রাশি নিতে হবে যেটার যে ভ্যালু x এর মান 1 2 3 4 যাই বসে না কেন আমার এরকম বেজোড় সংখ্যা আসতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি 4x + 9 নেই, এখন কথা হচ্ছে ভাই 9ই কেন নিব, অন্য সংখ্যা তো নিতে পারতাম তাই না, এইটা তো নিতে পারতাম। আপনি দেখেন 4x + 8 নেন, আপনার x এর ভ্যালু যাই বসাবেন সব জোড় আসবে, দেখতে চান এই দেখেন 0 + 8 x এর ভ্যালু আমি এখানে 0 বসাইছি, এখানে আসছে হলো 12। x এর ভ্যালু যদি আপনি 1 বসান তাহলে এখানে আসবে কত 4 × 1 + 8 তাহলে আসতেছে কত ভাই 12 বলতেছে, এখানে 8 আর এখানে আসতেছে 12। আপনি যাই বসান না কেন এখানে দেখেন জোড় সংখ্যা আসতেছে। আবার একটা জিনিস খেয়াল করেন 1 এর পরে বিজোড় সংখ্যা পেতে হলে আমার কত হয় 3 তে যেতে হয়, 3 এর পরে কত আছে 5, অর্থাৎ 1 বেশি করে, অর্থাৎ 1 এর পরে কত 2, 2 এর পরে কত 3। তাহলে আমার বেজোড় সংখ্যা পেতে হলে কি করতে হচ্ছে, যে সংখ্যাটা আছে তার সাথে আমরা 1 যোগ করতেছি। এইখানেও সেম, যে 4x আমার 8 7 ছিল, তার সাথে 1 যোগ করলে কত হচ্ছে ভাই 8, তারপরে কত হচ্ছে 9। তাহলে আমার যা আছে এই দেখেন 1 এর সাথে 2 যোগ করলে কত হয় 3, তাহলে 3 এর সাথে ঠিক একইভাবে 2 যোগ করলে কত হয় 5, ঠিক একইভাবে আমরা 7 ছিল 2 যোগ করছি 9 পেয়ে গেছি। তাহলে এখন দেখেন x এর ভ্যালু যদি আমরা এখানে 0 নিই তাহলে এখানে আমরা কি পাচ্ছি 4 × 0 + 9 = এখানে আসে হলো 9। x এর ভ্যালু যদি 1 নিই তাহলে এখানে আমার কত আসবে 4 × 1 + 9 তাহলে আসে হলো আমার 13। x এর ভ্যালু যদি 2 নিই তাহলে দেখেন 4 × 2 + 9 আসে হলো 17। তাহলে একটা জিনিস খেয়াল করছো ভাই, x এর ভ্যালু আমরা যাই নিচ্ছি কেন আমাদের এখানে দেখেন সবগুলো মানে কি আসতেছে বেজোড় সংখ্যা। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে 4x + 9 এটা একটা আমার কি, এটা আমার একটা বেজোড় সংখ্যা, এটা আমরা ইজিলি বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখেন ভাইয়া আমরা প্রথম সংখ্যা 4x + 7 এটাও পেয়ে গেছি, তারপরে দ্বিতীয় সংখ্যা 4x + 9 এটাও পেয়ে গেছি। এখন আমরা এই যে x + a আর x + b এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখেন খেয়াল করেন এইখানে যদি আমরা এখন আমরা এটা করি, সেটা হলো চলেন তাহলে এতটুকু আমরা মুছে দিই, ঠিক আছে, এতটুকু আশা করি আপনারা বুঝছেন। তাহলে আমরা দুইটা সংখ্যা এবার লিখব, সেটা হলো 4x + 7 × 4x + 9। তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে 4x + x এটাকে যদি a ধরি, প্লাস আছে প্লাস দিই, এবং এইটাকে যদি আমরা b ধরি তাহলে a + b, সরি এটাকে x ধরবো আর এটাকে a ধরবো, দেখেন আবার লিখি, এটাকে যদি আমরা x ধরি আর এটাকে a ধরি তাহলে কি হলো x + a, এই দেখেন এটাও x ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি হলো x + b।
তাহলে এবার খেয়াল করো ভাইয়া, আমরা x প্লাস এ আর x প্লাস বি পাইছি, এখন আমরা এই এতটুকুকে মিলায় লিখবো। খেয়াল করো ভাইয়া, এইখানে আমরা x প্লাস এ ইন্টু x প্লাস বি পেয়ে গেছি, তাই না? তাহলে দেখেন এবার খেয়াল করেন, এইবার আমরা একটা কাজ করব, সেটা হলো ওই ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ বি, ওইটার সাথে এবার মিলাবো। সেটা হলো কি দেখেন, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কি, এই যে এক্স স্কোয়ার 4x, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। এখন দেখেন খেয়াল করেন, 4 এর উপর x স্কোয়ার করলে কি 16 এক্স স্কোয়ার প্লাস 9 এর সাথে 16 4 16 64 এক্স প্লাস 63, এইটাই আমাদের অ্যান্সার। সবাই আশা করি বুঝতে পারছেন, খুবই একটা ইম্পর্টেন্ট এবং মজার একটা অঙ্ক। সবাই এটা বাসায় একবার করে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সামনে আমরা এর থেকে আরো ভালো ভালো ম্যাথগুলো আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন এইবার কি আছে ভাইয়া, এরপরে কি আছে, এরপরে আমাদের দেখেন আছে x প্লাস 1/x এর ভ্যালু 3 হলে 1/x এর মান নির্ণয় করো। তো এখন আমরা যেটাতে আসছি সেটা হলো আমরা সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেনগুলা, সেগুলো আপনাদের জন্য, এটা হলো ক মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন। তাহলে এটা আপনারা, আমি আশা করি আপনারা পারবেন। সেটা এইরকম ম্যাথগুলো আমরা একাধিক করে আসছি। সেটা হলো দেখেন আমাদের কাছে দেয়া আছে x মাইনাস 1/x এর ভ্যালু 3 দেয়া আছে। এখন আমাদের বের করতে হবে x প্লাস 1/x এর মান। x প্লাস 1/x এর মান আমরা বের করব, সেটা হলো কিভাবে, ফর্মুলা ইউজ করে। সেটা হলো x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4ab, x x কাটা, x মাইনাস 1/x এর ভ্যালু হলো 3, এখানে যদি স্কোয়ার করেন প্লাস 4, তাহলে আমরা পাচ্ছি হলো 9 প্লাস 4, এখানে পাচ্ছি হলো 13। তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমাদের দরকার হলো x প্লাস 1/x এর ভ্যালু, x প্লাস 1/x এর ভ্যালু। তাহলে আমরা কি করব এখানে, এই যে খুবই ইজি, সেটা হলো জাস্ট এইখানে আপনারা ইয়ে করে দেন, এইখানে আমরা স্কোয়ার রুট করে দেন, এই যে এখানে স্কোয়ার আছে, এখানে জাস্ট এখানে স্কোয়ার রুট করে দেন। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 13। এখন দেখেন খেয়াল করেন সবাই, সেটা হলো আমাদের কাছে দেয়া আছে, আপনার কাছে দেয়া আছে হলো x মাইনাস 1/x এর ভ্যালু 3, আর আমরা বের করলাম x প্লাস 1/x এর ভ্যালু হলো √13, স্কোয়ার রুট অফ 13। তাহলে দেখেন এইখানে যদি আমরা দুইটা যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে কি থাকে ভাইয়া, দেখেন x প্লাস মাইনাস হয়ে গেল, প্লাস আছে মাইনাস হয়ে গেছে, এই দেখেন x আর x কাটাকাটি। তাহলে এখানে আমরা পেলাম যে 2 ইন্টু 1/x, দেখেন 1/x যদি আমরা বিয়োগ করি তাহলে দুটো যোগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু 1/x, আর এইখানে আমরা পাবো যে 3 মাইনাস স্কোয়ার রুট অফ 13, ঠিক আছে, স্কোয়ার রুট অফ 13, 3 মাইনাস, তাহলে ভাইয়া এখানে আমার দরকার শুধু 1/x এর মান, 1/x সমান সমান আমরা পাবো 3 মাইনাস 13 ডিভাইডেড বাই -2, ঠিক আছে। তো এটাই আমাদের অ্যান্সার। চলেন আমরা নেক্সট দেখি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এইটাকে যদি আমরা একইভাবে করা যায় ভাই, বুঝছেন, মানে এটার আলটিমেটলি মানে x এর ভ্যালুটা এরকমই আসে যোগ করলে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা যদি চান যে না ভাই আমি এখানে যোগ করে দিব, যোগ করলে 2x এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু আসবে, x এর ভ্যালুটা এর নিচে লিখলে দেখবেন যে এই ভ্যালুটাই চলে আসছে, একই আসবে। খ নাম্বারের ম্যাথটা দেখেন, এটা আপনারা সবাই পারবেন আশা করি। সেটা হলো কি, আপনার কাছে ভ্যালু দেওয়া আছে x মাইনাস 1/x এর ভ্যালু 3, তাহলে এটাকে আপনারা প্রথম কাজ হলো আগে সূত্রে ভেঙে ফেলেন, সেটা হলো স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখেন তো এখানে থাকতেছে দেখেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে x প্লাস 1/x a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b।
এখন খেয়াল করো ভাইয়া, এইখানে আমাদের ফর্মুলা আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না ভাইয়া? এটা আমাদের আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো যেহেতু আমাদের মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের ভ্যালুটাই লিখি, সেটা হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে, তাহলে দিয়ে দেন, ক্লোজ করে দেন। দেখেন আমরা এইটার সমান আমরা এটা পাইলাম, তাই না? এইবার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমরা কি পাই এটা দেখি, সেটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর কি পাই ভাই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। একটা জিনিস খেয়াল করছেন ভাই, সব জায়গায় আমরা পার পেয়ে গেছি, যেটা দেয়া ছিল সেটা থেকে আমরা পেয়ে গেছি, বুঝছেন? এই যে এটা এক্স এর এক্স কাটাকাটি, এক জায়গায় গিয়েই আমরা বেঁধে গেছি, সেটা হলো এই ব্যক্তিটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর, এইখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কিন্তু আমাদের কাছে দেয়া নাই। তাহলে ভাইয়া এখন কি করা যায়, ওই যে আমাদের আগের প্রসিডিউর ইউজ করব, সেটা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান আমরা কি জানি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস ফোর এ পি। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু এখানে দেয়া আছে হলো 3, স্কোয়ার করেন প্লাস 4, 9 প্লাস 4, তাহলে এখানে কত হচ্ছে ভাইয়া, 9 প্লাস 4, 9 3 9 4 13। তাহলে এইখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হলো স্কোয়ার রুট অফ 13। তাহলে আমরা এখন ভ্যালুগুলো বসায় দেবো, ঠিক আছে? তাহলে দেখেন কি হয়, এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু এখানে দেওয়া আছে 3, এর উপরে স্কোয়ার প্লাস 2, আর এইখানে হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমরা বের করলাম স্কোয়ার রুট অফ 13 ইন্টু 3। তাহলে চলেন এখানে কি আসে, 9 মাইনাস 2, দেখেন 3 এর উপর স্কোয়ার করলে আসে 9 মাইনাস 2 7 ইন্টু রুট 13 ইন্টু 3। খেয়াল করো ভাইয়া, আমাদের রুটের বাইরে যেটা আছে সেটাকে আলাদা আলাদা গুণ করব, আর রুটের মধ্যে যেটা আছে সেটাকে ওইভাবে রেখে দেবো। তাহলে 3 7 21 রুট 13, এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এরকম ম্যাথগুলো আসলে সবাই পারবেন আশা করি আমি। ঠিক আছে, চলেন আমরা নেক্সটটা দেখি। এই ম্যাথটা ভাইয়া আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সব পরীক্ষায় আসে, ইভেন এইবার রাজুকে এমটি পরীক্ষাতেও এই ম্যাথটা আসছে। ঠিক আছে, তো চলেন তো দেখি, এটা আপনারা স্টার্ট দিয়ে রাখতে পারেন, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমরা এটা করি দেখি। দেখেন ভাইয়ারা, এখানে আছে, এটাকে দুই ভাবে করা যায়, বুঝছেন? এখানে আপনারা চাইলে দুই ভাবে করতে পারবেন। তো আমরা এবার সব থেকে ইজিয়েস্ট প্রসেসটাই দেখব, সেটা হলো কি আছে ভাইয়া, দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 3। আমরা এবার বোথ সাইডে স্কোয়ার করব, স্কোয়ার করলে কি হচ্ছে ভাই, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আর ওইখানে স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এইখানে ইয়ে করলে কত হয়, 9। তাহলে এক্স আর এক্স কাটাকাটি, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস 2 আসে হলো 11। এবার খেয়াল করো, এবার আমরা আবার স্কোয়ার করব, বোথ সাইডে আমরা আবার এটাকে স্কোয়ার করব, কেন স্কোয়ার করবো? আর করছে ভাইয়া কেন স্কোয়ার করবো এই কারণেই, আমরা যতক্ষণ পর্যন্ত পাওয়ার 8 এই 4 না আসে ততক্ষণ পর্যন্ত আমরা স্কোয়ার করতে থাকবো। ঠিক আছে, সহজ কথা হচ্ছে এটা, যে তাহলে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা পেয়ে গেছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কি পেলাম, তাহলে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার 1 2 1। ঠিক আছে, 11 11 কত হয় ভাই, 121। এইবার খেয়াল করেন, সবাই খেয়াল করেন, সেটা হলো এক্স স্কোয়ার কাটাকাটি। তাহলে এইখানে আমি পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই
এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 121 থেকে আমরা যদি -2 করি তাহলে আমরা কত পাবো ভাইয়া? আমরা পাবো হলো 119। এই যে আমরা পাবো হলো 119, ঠিক আছে? চলেন এইবার দেখেন, খুবই মজার। এতটুকু আমরা কি পাইলাম ভাইয়া? দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 119। এবার আমরা একটু লসাগু করব। কেন লসাগু করব? কারণ আমাদের মাঝখানে 119 এক্স স্কোয়ার আছে, মিলানোর জন্য। দেখেন, খেয়াল করেন, x টু দি পাওয়ার 4 যদি নিচে আসে তাহলে এখানে আমার হয় হলো x টু দি পাওয়ার 8 প্লাস 1 ইকুয়ালস টু 119, ঠিক আছে? কোনাকুনি গুণ করে দেন। কোনাকুনি গুণ করলে আমাদের উপরে থাকে x টু দি পাওয়ার 8 প্লাস 1 আর এইখানে থাকে 119 x টু দি পাওয়ার 4। জাস্ট এইটাকে মাঝখানে নিয়ে আসেন তাহলে শেষ। 8 মাইনাস 119 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখেন আমাদের প্রমাণ হয়ে গেছে। এখানে যেটা প্রমাণ চাইছে আমরা সেটা প্রমাণ করে ফেলছি। সবাই কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু কমেন্টে জানাবেন আমাকে, প্রমাণিত, ঠিক আছে? এটা আমাকে কমেন্টে জানাবেন যে ভাইয়া বুঝছি। সবাই যদি বুঝতে পারেন আমরা তাহলে সামনে আগাই, লেট না করি। নেক্সটে কি বলছে ভাইয়া? দেখো, হ্যাঁ, এখানে বলছে যে একটি ধনাত্মক সংখ্যা ও তা x এবং তার গুণাত্মক বিপরীত রাশির মান, সমষ্টির গুণাত্মক বিপরীত রাশির মান 1/3। এবং দৃশ্যকল্প 2 এ বলছে যে দুটি সংখ্যায় a ও b, যেখানে a গ্রেটার দেন b, সংখ্যাদ্বয়ের যোগফল 16 গুণফল 63। এটার মান দুইটা আপনার দৃশ্যকল্প দিয়ে রাখছে। ক নম্বরে বলছে ভাইয়া সরল করো। তাহলে ভাইয়া আমাদের কয়তে তো আমাদের কোনো দৃশ্যকল্প লাগতেছে না, এখানে যেটা আছে সেটা দিয়ে আমরা সরল করা। তাই আমরা সরল করো এগুলো প্র্যাকটিস করে আসছি, বোর্ডের কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। তো আমরা জানি যে দুইটা ব্র্যাকেটের মধ্যে যে দুইটা রাশি থাকে এটাকে আমাদের ধরে নিতে হয়। 5x প্লাস 2y ইকুয়ালস টু আমরা ধরলাম a, আর 2x প্লাস y ইকুয়ালস টু আমরা ধরলাম b। এবার খেয়াল করো, আমরা যেখানে যেখানে 5x প্লাস 2y পাবো সেখানে সেখানে আমরা লিখবো হলো a। এই যে এখানে পাইছি a লিখছি, মাইনাস, আচ্ছা ভাইয়া এখানে তো একটু একটা লাইন করতে হবে। দেখেন এখানে আবার আছে 10x প্লাস 4y, বুঝছেন? একটু ভেজাল, সব জায়গায় খালি ভেজাল, ঠিক আছে? এইখানে দেখেন একটা লাইন আমাদের করতে হবে এবার, সেটা হলো কি 5x প্লাস 2y হোল স্কোয়ার। এখান থেকে ভাই 2 কমন নিয়ে নেন। 2 যদি কমন নেন তাহলে কি হয় দেখেন তো, কি হচ্ছে 5x প্লাস 2y, 2x প্লাস y প্লাস 2x প্লাস y হোল স্কোয়ার। এখন আপনি যেটা যেটা ধরছি সেটা আপনি বসায় দেন। 5x প্লাস 2y সমান আমরা a ধরছি, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, 2 আছে 2 দিলাম, এটা সমান আমরা ধরছি a, এটা সমান আমরা ধরছি হলো b, প্লাস এটা সমান আমরা b ধরছি, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, স্কোয়ার দিলাম। এখন তো ভাইয়া আমাদের কাছে খুবই একটা পরিচিত একটা ফর্মুলার সাথে মিলে যাচ্ছে না? সে ফর্মুলাটা কি বলেন তো ভাই? ফর্মুলাটা হলো a minus b হোল স্কয়ার, a minus b হোল স্কয়ার, a minus b হোল স্কয়ার, a minus b হোল স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বুঝছেন? তাহলে এখন আপনারা a এর মান বসায় দেন, কারণ এই যে যেটা আপনার রাশি আছে এই রাশিতে কোনো x a b যুক্ত কোনো পদ নাই। তাহলে আমরা আবার নিয়ে আসি, a এর ভ্যালু কত? 5x প্লাস 2y মাইনাস, এবার আমরা ব্র্যাকেট দেব একটা, কারণটা কি আপনারা এই ভুলটা করেন, 2x প্লাস y ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, সেটা স্কোয়ার দিই। দেখেন খেয়াল করেন আমাদের ভুলটা কি হয়, আমরা একটা ব্র্যাকেট দিলে কিন্তু আহামরি কলমের কালি বেশি শেষ হবে না। সেটা হলো আপনারা কি করেন, এই প্লাসটা প্লাসই রেখে দেন, কিন্তু এই প্লাস কি প্লাস রাখলে হবে না। কেন হবে না? এই যে এইখানে দেখেন ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে। এই ভুলটা আপনারা করেন, এই ভুলটা করা যাবে না। তাহলে 5x থেকে 2x বাদ দিলে কত হয় ভাইয়া? 3x,
2y থেকে y বাদ দিলে কি থাকে, y থাকে। এই যে এইটাই আমাদের অ্যান্সার। আপনারা আবার এখান থেকে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ভাঙতে যায় না, কারণ এই পর্যন্ত রেখে দিলেই হবে। বুঝতে পেরেছেন? চলেন আমরা সামনে আগাই। এই অঙ্ক আমি করে দিছি একটু আগে। আমি জাস্ট এইখানে দৃশ্যকল্প 1 হতে আপনাকে প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 8 মাইনাস 47 x টু দি পাওয়ার 4 প্লাস 1। এই অঙ্ক আমি করে দিছি। কিভাবে করে দিছি দেখেন, আমি খালি জাস্ট দৃশ্যকল্প যেটা আছে এইটা থেকে কি আসে, দৃশ্যকল্প 1 থেকে, দৃশ্যকল্প 1 থেকে কি পাই ওইটা আমি করে দেব, আর বাকিটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। বুঝতে পারছেন সবাই? দৃশ্যকল্প 1 থেকে আমরা কি পাই এটা আমি দেখাই। দেখেন কি বলছে, একটা ধনাত্মক সংখ্যা x, একটা ধনাত্মক সংখ্যা কি x, x হলো আমার একটা ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, এবং তার গুণাত্মক বিপরীত, তার কি বলছে ভাইয়া, গুণাত্মক বিপরীত রাশির সমষ্টি। তাহলে ভাইয়া আপনারা কি জানেন যে গুণাত্মক বিপরীত রাশি, গুণাত্মক বিপরীত রাশিটা কি? এই আমার একটা ধনাত্মক সংখ্যা, তার গুণাত্মক বিপরীত রাশি। তাহলে তার গুণাত্মক বিপরীত রাশি কি আমরা তো সবাই জানি, সেটা হলো 1/x। তার সমষ্টির, তার কি বলছে, তার সমষ্টির, এই যে তার সমষ্টি, ঠিক আছে, বলছে কি একটা ধনাত্মক সংখ্যা x, তার গুণাত্মক বিপরীত রাশি, গুণাত্মক বিপরীত রাশি কি, ধনাত্মক সংখ্যা x, তার গুণাত্মক বিপরীত রাশি হলো 1/x, তার সমষ্টি, এই যে সমষ্টি, সমষ্টি এখানে পেয়ে গেছি আমরা সমষ্টি, ঠিক আছে। তাহলে এটার হলো সমষ্টি হলো এই যে প্লাস এক্সটা, এই যে প্লাস এক্স। বলছে যে গুণাত্মক বিপরীত রাশির মান, এই যে যেটা পাইছি ভাইয়া এর আবার গুণাত্মক বিপরীত রাশি, তাহলে তার যদি গুণাত্মক বিপরীত রাশি লিখি তাহলে যেটা পাইছি সেটা 1 আকারে চলে আসে, ইনভার্স দিয়ে রাখেন আপনারা, অর্থাৎ এই রাশিটার মানে কি 1 এই রাশিটা। বুঝতে পেরেছেন সবাই? ইকুয়ালস টু কত হবে ভাইয়া, 1/3। তাহলে ভাইয়া আমরা এই 1 এর নিচে x প্লাস 1/x, এটা দেখতে কি একটু অসুন্দর লাগতেছে, এটা একটু সুন্দর করে সাজাইনি। সেটা হলো কি ভাইয়া, দেখেন খেয়াল করেন, এটাকে যদি আমরা একটু সাজাই ফেলি, 1/x এর ভ্যালু আসতেছে হলো 3। তো এইটা হলো আপনাকে উদ্দীপক দেয়া আছে। সব সময় যে ভাই আপনাকে খাওয়াই দিবে এরকম তো না, আমাদের অনেক কিছু একটু কষ্ট করে খাওয়া লাগে আর কি, ঠিক আছে। তো x প্লাস 1/x এর ভ্যালু হলো 3। এখন দেখেন আপনাকে বের করতে বলছে, যে প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 8 মাইনাস 47 x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর ভ্যালু বের করতে বলছে, তাই না? তো এটা তো আপনারা ইজিলি পারবেন, একটু আগে আমি করে দিছি এই অঙ্কটা। দেখেন আপনারা খেয়াল করেন, এই যে এই ম্যাথ আর ওই ম্যাথটা সেম, কোনো রকম কোনো পার্থক্য নাই। আমি আশা করি আপনারা পারবেন। ডবল যদি স্কোয়ার করেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা বের করতে পারবেন। তো এটা আপনাদের জন্য আমি খুব সুন্দর করে HW দিয়ে রাখলাম, আপনারা এটা করে দিবেন। এর প্রিভিয়াস ম্যাথটা দেখে করার পরে যারা যারা পারবেন না তারা কি করবেন, তারা আবার ওই ভিডিওটা দেখবেন, দেখে ওইটার মতো করে এটা করে ফেলবেন, ঠিক আছে। আমরা চলেন সামনে আগে। আচ্ছা, এটা খুবই একটা সুন্দর ম্যাথ। সেটা কি বলছে ভাইয়া, দেখো খেয়াল করো, এখানে বলছে যে দুটি সংখ্যা a ও b, যেখানে a গ্রেটার দেন b, সংখ্যাদ্বয়ের যোগফল 16 গুণফল 63। তাহলে আমার সংখ্যা হলো কি ভাইয়া, আমার সংখ্যা হলো a আর একটা হলো b। এই দুইটা সংখ্যার যোগফল হলো কত, এই দুইটা সংখ্যার যোগফল হলো 16, আর এই দুইটা সংখ্যার গুণফল হলো কত ভাইয়া, 63। তাহলে দেখেন ভাইয়া আমার উদ্দীপক থেকে আমরা পাইলাম, উদ্দীপক থেকে আমরা কি পাইছি, উদ্দীপক থেকে আমরা পাইছি হলো a প্লাস b এর ভ্যালু হলো 16, আর a মাইনাস b এর ভ্যালু পাইলাম আমরা হলো কত, 63। এখন আমাদের কি দেয়া আছে ভাইয়া, দেখো খেয়াল করো, এখানে দেয়া আছে হলো 4a প্লাস 3b হোল স্কয়ার মাইনাস 7a স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যদি আমরা নিয়ে আসি, তাহলে আলটিমেটলি এখান থেকে দেখেন আমরা কোনো কিছু পাচ্ছি না, এখানে আমরা কোনো ফলাফল এখানে আসবে না, কারণ আমার ভ্যালু দেয়া আছে কি a প্লাস b এর। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা করা যায়, সেটা হলো কি ভাইয়া, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা আমরা ভেঙে দিই, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা যদি আমরা ভেঙে দিই, তাহলে এখানে কি হচ্ছে ভাই, a স্কয়ার প্লাস 2a b প্লাস p স্কয়ার মাইনাস
7 স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া, খেয়াল করো ভাইয়া, এখানে আসতেছে আমার 16a স্কোয়ার, 3 4 12, 12 দুগুণে 24, 24ab প্লাস 9b স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, তাই না? খুবই সুন্দর। তাহলে দেখেন আমরা যদি 16 থেকে 7a স্কোয়ার, 16a স্কোয়ার থেকে 7a স্কোয়ার যদি আমরা বাদ দিই, তাহলে আমার থাকে হলো 9a স্কোয়ার, 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 9b স্কোয়ার। এখন ভাইরা একটু এইদিকে একটু মনোযোগ দেন, সেটা হলো আমরা একটা কাজ করব, সেটা হলো কি, কাজটা হলো কি, দেখেন এই 9b স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে আসব। কেন নিয়ে আসবো চলেন একটু দেখি। দেখেন 9a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 24ab, খেয়াল করেন ভাইয়া আমার ab এর ভ্যালু দেওয়া আছে, তাই না? আর এইখানে আমার 9a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, এখান থেকে যদি আপনি 9টা কমন নিয়ে নেন, তাহলে আমার কি থাকে ভাইয়া, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 24ab এর ভ্যালু কত দেওয়া আছে ভাইয়া, 63। দেখেন আমাদের ম্যাথ হয়ে গেছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, সেটা যেহেতু এখানে আমাদের প্লাসের ভ্যালুটা দেয়া আছে, আমরা এটা প্লাসের ভ্যালুটাই লিখবো, ঠিক আছে? আমরা দুইটা অনুসিদ্ধান্ত জানি, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে 9টাকে রেখে দেন, সেকেন্ড ব্র্যাকেট দেন, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস 24 ইন্টু 63। আচ্ছা তাহলে এখানে কত আসে, a প্লাস b এর ভ্যালু আমরা এখানে পাইছি 16, স্কোয়ার করেন মাইনাস 2 ইন্টু ab এর ভ্যালু হলো 63 প্লাস 24 ইন্টু 63। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখি চলেন। 16 ইন্টু 16, তাহলে আসে 19 ইন্টু 256 মাইনাস 2 ইন্টু 63 126 প্লাস 24 ইন্টু 63, এখানে আসে হলো 15 ইন্টু 12, 56 থেকে 126 বাদ দিলে আসে হলো 30 প্লাস 15 ইন্টু 12 ইন্টু 9, তাহলে 30 যোগ 1512 হলো ইন্টু 9 ইন্টু 9, অনেক বড় একটা সংখ্যা চলে আসছে 1778। এইটাই আমাদের অ্যান্সার। তো আমরা অনেক বড় একটা অঙ্ক করে ফেললাম, আহামরি বড়ও না, আশা করি পরীক্ষা এত বড় ক্যালকুলেশন দিবে না, তারপরেও আমরা একটু বড়ই করলাম, কারণ একটু ক্যালকুলেশনটা স্যারেরা জানে যে আপনারা ভুল করেন, বুঝছেন? তো আশা করি এটা আপনারা পারবেন, বুঝছেন, খুবই ইজি একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। তো চলেন আমরা নেক্সটে দেখি। আচ্ছা ভাইয়া এবার খেয়াল করো, দেখো এখানে বলছে p = 0 হলে x⁸ - 1 বাই x⁸ এর মান। তাহলে দেখো ভাইয়া খেয়াল করো, p = 2, তাহলে p এর ভ্যালু এখানে দেয়া আছে x⁴ প্লাস 1 বাই x⁴ = 2 হলে আপনাকে প্রমাণ করতে হবে যে x⁸ - 1 বাই x⁸ এর মান। তাহলে একটা জিনিস খেয়াল করেন আপনারা, x⁸ - 1 বাই x⁸ এটাকে আমরা একটু ভাঙাই, সেটা হলো কিভাবে কি করব দেখেন একটু খেয়াল করেন। সেটা হলো আমরা একটা কাজ করব, সেটা হলো x⁴ এর উপরে স্কয়ার দেন মাইনাস 1 বাই x⁴ এর উপরে স্কয়ার দেন। তাহলে এখানে একটা ফর্মুলা হচ্ছে, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে মনে মনে a ধরেন, এইটার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে মনে মনে b ধরেন। তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হলো a প্লাস b ইনটু x⁴ মাইনাস 1 বাই x⁴।
a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া তোমরা, আমার কাছে শুধু এক্স প্লাস এক্স প্লাস এইটার ইয়ে দেওয়া আছে, তাই তো? এইটা না, আমরা সার্কেল দিব না, আমরা এই যে চতুর্ভুজটা দিই, ঠিক আছে? এই যে এবার খেয়াল করেন, আমার কাছে শুধু ভাই এটার মান দেয়া আছে, তাই না? আমার কাছে শুধু এটার মান দেয়া আছে। সেটা হলো কিসের মান? খেয়াল করো, আমাদের কাছে শুধু এক্স প্লাস 1/x⁴ এর ভ্যালু দেয়া আছে, তাই না? এটার ভ্যালু দেয়া আছে, কিন্তু আমার দরকার কি? আমার দরকার x⁴ - 1/x⁴ এর ভ্যালু। তাহলে এটুকুকে আমরা ভাঙাই। এটার ভ্যালু হলো 2 ইন্টু, দেখেন এটার ভ্যালু হলো কত? 2। এটার ভ্যালু হলো 2 ইন্টু, এখন দেখেন এটাকে ভাঙাই, সেটা হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আবার আপনাকে ভাঙাতে হবে, এই যে এটার ভাঙান, এটারও ভাঙান, সেটা হলো 2 ইন্টু এক্স প্লাস 1/x² মাইনাস আচ্ছা, আমরা এইটা না করে আমরা একটা কাজ করতে পারি ভাইয়া, চলো। সেটা হলো কি, ওরা একটা ফর্মুলা ভেঙে দিই। সেটা হলো কি, আমরা লেফট হ্যান্ড সাইডেই করতে পারি। সেটা হলো খুবই ইজি, দেখেন x⁴ মাইনাস 1/x⁴ হোল স্কয়ার সমান সমান আমরা কি জানি? x⁴ প্লাস 1/x⁴ হোল স্কয়ার মাইনাস 4ab। এটা কাটা, ঠিক আছে? তাহলে x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু হলো 2, স্কয়ার করেন -4 করেন, তাহলে 4 - 4 = 0। তাহলে দেখেন x⁴ মাইনাস 1/x⁴ এর ভ্যালু পাইছি আমরা 0। তাহলে ভাইয়া এটার ভ্যালু যদি হয় 2 আর এটার ভ্যালু যদি হয় 0, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? অ্যান্সার আলটিমেটলি 0ই আসবে। তাহলে আমার তো আর বড় করে আর এত বড় অঙ্ক করার কোনো প্রয়োজন নাই। দেখছেন, জাস্ট লেফট হ্যান্ড সাইডে আমরা দুইটা লাইন করছি, করে কি x⁴ মাইনাস 1/x⁴ এর ভ্যালু বের করে ফেলছি, 0 আসছে, 0 বসায় দিছি, পুরো ভ্যালু কি আসছে? 0 আসছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এটা খুবই ইজিলি ভাবে আমরা করে ফেললাম। আচ্ছা, এটা খুবই ইজি ভাইয়া। এটা কি বলছে যে p এর ভ্যালু হলো x প্লাস 1/x এর, এটা আপনারা পারবেন, এটা খুবই ইজি একটা ম্যাথ। x প্লাস 1/x⁴ ইকুয়ালস টু কত বলছে? 34 হলে আপনাকে বের করতে বলছে x প্লাস 1/x এর ভ্যালু হলো 2√2। এর থেকে ইজিয়ার ম্যাথ আমার হয় না। আপনারা যদি ডবল ফর্মুলায় ভেঙে দেন, সেটা হলো x² প্লাস 1/x², ঠিক আছে, ইকুয়ালস টু 34। তাহলে এখানে আপনি পাচ্ছেন হলো x² প্লাস 1/x² হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 34। তাহলে এখানে x² প্লাস 1/x² প্লাস 1/x² ইকুয়ালস টু আমরা পাইলাম হলো 32। তাহলে দেখেন, খেয়াল করেন, x² না ব্রো, এখানে একটু ভুল গেছে, এখানে 32 হবে না, এখানে হবে 36। তাহলে x² প্লাস 1/x² ইকুয়ালস টু স্কয়ার রুট অফ 36 সমান 6। দেখেন এই সাইডে স্কয়ার ছিল, এই সাইডে স্কয়ার রুট হয়ে গেছে। তাহলে আমরা আবার ফর্মুলা ভেঙে দিব, যেহেতু প্লাস আছে, তাহলে x প্লাস 1/x সমান a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা আমরা ভেঙে দিই, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 6। তাহলে আমরা এখানে করি, সেটা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়ালস টু x কাটা 6 প্লাস 2।
তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 8। তার উপরে দেখেন এইখানে আমার হোল স্কয়ার আছে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু হলো পাইলাম কত, √8। √8 কে যদি একটু ভাঙ্গান সেটা হলো কিভাবে দেখেন, 4 ইন্টু 2, তাহলে 4 এর উপর স্কয়ার রুট করলে 2 √2 প্রুফড। আচ্ছা, এটা ভাই আর করে দেব না আমি। এখানে দেখেন আর এ স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়ালস টু এস এর ভ্যালু দেওয়া আছে 0। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমি কি বলছিলাম, এ স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু 3a, এ দ্বারা যদি বোথ সাইডে ডিভাইড করেন, এ স্কয়ার বাই এ প্লাস 2 বাই এ ইকুয়ালস টু 3a বাই এ, তাহলে আমরা পেলাম a বাই 2 বাই এ ইকুয়ালস টু 3। এই দেখেন এই ভ্যালুটা পেয়ে গেছি, বুঝছেন, a প্লাস 2 বাই এ ইকুয়ালস টু 3। এখন আপনি এইটাকে ভাঙবেন, কিভাবে ভাঙবেন জানেন, এই যে এইভাবে ভাঙবেন, 2 এর উপর স্কয়ার প্লাস এইটাকে আপনি ভাঙবেন হলো 4 ডিভাইডেড বাই এ স্কয়ার। দেখেন কি হচ্ছে ভাইয়া, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি, এটা কাটাকাটি করে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ স্কয়ার প্লাস 4 বাই এ স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 4 কত হয় ভাইয়া, 8 হয়, 8। এখন খেয়াল করো ভাইয়া, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এইটাকে আবার আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা নিয়ে আসতে হবে। এটাকে যদি আমরা একটু ভাঙাই সেটা কি হচ্ছে দেখেন, এ স্কয়ার প্লাস 2 বাই এ এর উপর স্কয়ার করেন, আর এই যে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার আছে, -8 করেন, তাহলে দেখেন এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা আমার ভেঙে গেছে, তাই না? তাহলে এখন আমরা ফর্মুলা ফেলে দিতে পারি, সেটা হলো a প্লাস 2 বাই এ হোল স্কয়ার মাইনাস 2a বি, এর উপরে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিলাম -8। এখন আমরা ভ্যালুগুলো বসাবো, এর ভ্যালু হলো 3, তাহলে 3 এর উপর স্কয়ার করেন -4, 3 এর উপর স্কয়ার -4, এর উপর স্কয়ার আছে -8, তাহলে আমার কথা হচ্ছে ভাইয়া 9 -4 এর উপরে হোল স্কয়ার -8, তাহলে আসে হলো 25 -8, আমার আসে হলো এখানে কত আসতেছে ভাই, 8, তাহলে 17 আসে, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি সবগুলো ম্যাথই আপনারা অনেক ভালোভাবে বুঝছেন। তো এই টাইপগুলো যদি আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন বসে থেকে, তো আশা করতেছি যে এইগুলোর মধ্যে থেকে পরীক্ষা আসবে। তো সবাই বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করেন, আর কারো কোনোটা বুঝতে অসুবিধা থাকলে এটার স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক দেন, ইনশাল্লাহ এটার সলভও আমরা দিয়ে দেবো। এবং এই ভিডিওর ডেসক্রিপশন লাইনে, আপনার কমেন্ট লাইনে আমাদের প্রত্যেকটা ম্যাথের স্ক্রিনশটগুলো আপনাদের দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সবাই ভালো করে সময়টাকে কাজে লাগান, ভালোভাবে স্টাডি করেন। ইনশাল্লাহ আমাদের ব্রেনস্টর্মার্স পরিবার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট সর্বদাই আপনার সাথে আছে, সবসময় আপনার পাশে থাকবে। আপনার সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে আমাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা সবসময় আপনাদের জন্য নিয়োজিত থাকবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।